আমরা বড় ভাগ্যবান, বলে না, জবান খুলেন না। চলছেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। ইয়া রাসূলুল্লাহ বলেন, আরে চলছেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। মুদের নবী ইমাম হলেন, মুদের নবী ইমাম হলেন, সব নবী মুসাল্লি হয়। আল্লাহু আকবার। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান করলেন, স্পেশাল ভিজিট করাইলেন। আপনার আমার নবী সমস্ত নবী পয়গম্বরদের লিডার, সমস্ত নবী পয়গম্বরদের নেতা, সমস্ত নবী পয়গম্বরদের ইমাম। চিৎকার মেরে বলুন সুবহান। এই নবী পাকের উম্মত আমরা হতে পেরেছি, আমাদের কপাল অত্যন্ত ভালো। কোনোদিন আমরা দরখাস্ত করতে হয় নাই, কোনো আবেদন করতে হয় নাই, কিও কোনো দোয়াও করতে হয় নাই। দোয়া না করতে আল্লাহ পাক আমাদেরকে নবী পাকের উম্মত করেছেন। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন, আমাকে কবুল করেছেন। কোনোদিন কাউকে বলতে হয় নাই, দোয়া করতে হয় নাই, আবেদন করতে হয় নাই, নিবেদন করতে হয় নাই, কোনো অ্যাপ্লিকেশনও করতে হয় নাই। আল্লাহ পাক না চাইতে আপনাকে আমাকে আখেরি জামানার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, দুজাহানের সরদার সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী পাকের উম্মত করে জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহান। তাইলে আমাদের ভাগ্য ভালো কিনা? আরে কথা বলেন, ভাগ্য ভালো কিনা? এমন নবী, যেই নবীকে কেউ যদি সরাসরি নবী পাকের চেহারা মুবারক কেউ একবার একটিবার নজরে দেখেছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী পাকের দাসী ছিলেন বাড়ির হযরতে উম্মে আয়মান। নাম কি? হ্যাঁ, কথা বলেন না। এই হাদিসটাও কিন্তু অনেকে কি করে অস্বীকার করে, এটাকেও কিন্তু অনেকে মানতে রাজি নয় যে নবী পাকের চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম। অথচ নবী পাকের প্রস্রাব মুবারক পান করলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলুন সুবহান। হযরত উম্মে আয়মান নবী পাকের বাড়ির দাসী ছিলেন, তিনি খেদমত করতেন, খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি একদিন প্রস্রাব করে রাত্রে গভীরে তিনি পাত্রের মধ্যে প্রস্রাব রেখে দিয়েছেন। খুব গভীর মনোযোগ, খেয়াল করবেন, মনোযোগ আমার দিকে আছে, বুঝতেছেন? প্রস্রাব করে পাতিলের মধ্যে ঘরের ভিতরে গভীর রাত, মনে মনে ভাবলেন সকালবেলায় ভুরে ফেলে দিব, রেখে দিলেন। কি করলেন? হ্যাঁ ভাই, হ্যালো, কই যান? না না, একটু পরে তো মুনাজাত দিতেছি, মা নাই বাবা নাই, এদের জন্য প্রাণ ভরে মুনাজাত করবো, কেউ উঠবেন না। আমার মাহফিল থেকে উঠা উঠির কোনো সিস্টেম নেই, সারা রাত হ্যাঁ বসে থাকবেন। হযরত উম্মে আয়মান তিনি লম্বা হায়াত পেয়েছিলেন, নবী পাকের সঙ্গে মদিনা পর্যন্ত তিনি হিজরত করেছেন। সুবহানাল্লাহ বলেন। পাত্রের মধ্যে প্রস্রাব রেখে দিয়েছেন নবী পাক, সকালবেলায় ফেলে দিবেন। ভোরবেলায় হযরত উম্মে আয়মান ঘুম থেকে উঠে তিনি ঘর পরিষ্কার করতেছেন। সুবহানাল্লাহ। দেখেন পাত্র থেকে মেশকো আম্বরের চাইতে আরো সুঘ্রাণ বাইর হচ্ছে। মেশকো আম্বরের চাইতে ওই পাত্র থেকে সুঘ্রাণ বাইর হইতেছে। বলুন সুবহান। আরো জোরে বলেন। এবার তিনি পাত্রের প্রস্রাবগুলা তিনি পান করে ফেললেন। আল্লাহু আকবার। কি করছেন? নবীজি বললেন, পান করার পরে নবীজি বললেন, এই জায়গার মধ্যে প্রস্রাব রয়েছে, পাত্রটা তুমি বাইরে ফেলে দিয়ে আসবা, বা আমি পরে ফেলে দিয়ে আসবো। পাত্রটা কোথায় আমি দেখতে পাচ্ছি না। তিনি পরিষ্কার করে গুছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। হযরত আয়মান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন আপনি? পাত্রের মধ্যে কি ছিল? নবী বললেন, এটাতে আমি প্রস্রাব করে রেখেছিলাম। কি রেখেছিলাম? প্রস্রাব করে রেখেছিলাম। উম্মে আয়মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম
প্রস্রাবের বিন্দুমাত্র কোনো গ্রাণ আমি এটার থেকে পাই নাই। আমি দেখি গো মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাণ এই পাত্র থেকে বাইরে হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত পাত্রের প্রস্রাব গুলাইন আমি পান করে ফেলেছি। নবী ডাক দিয়ে বললেন, আয়মান রে, তুমি প্রস্রাব পান করলে না, তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করলে। হ্যাঁ জুড়ে বলুন সুবহান। নবী পাকের প্রস্রাব পান করলো জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়, বলো সুবহান।